নমস্কার বন্ধুরা, জবাব ডিজাইন নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো তোমাদের জন্য নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারছো এবং বিএসকের মতোই তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবং বিএসকে যেরকম তোমাদের রয়েছে ঠিক তেমনই। এবং এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। প্রত্যেকটি জেলা ভিত্তিকভাবে এখানে প্রত্যেকটি জায়গা থেকে জেলা ভিত্তিকভাবে এখানে নিয়োগ শুরু হয়েছে। 23 জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মিনিমাম বয়স 18 বছর হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে যে কোনো জায়গা থেকেই, মানে যে কোনো লোকেশন থেকেই। এবং এর জন্য তোমার মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক তোমার কোয়ালিফিকেশান লাগছে এবং সেটা অবশ্যই 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের মিনিমাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লাই প্রসেসটিও A to Z এখানে তোমাদের বুঝিয়ে দেওয়া থাকবে, যাতে করে তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। তো খুবই ভালো সুযোগ কিন্তু প্রত্যেকেরই জন্য। তো চলো বিস্তারিত দেখে নেব। তো ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, আমি তোমাদের একটা বিষয় বলতে চাই, এটা কিন্তু যে কোনো প্রত্যেকটি স্টেটেই নিয়োগ হবে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অ্যাপ্লিকেশান তোমাদের 27শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে অলরেডি, যেটা 31শে জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। 31শে জানুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট এবং এখানে তোমাদের কিন্তু কোনো রকমের দেওয়া হবে না এডিটের উইন্ডো। অর্থাৎ যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, কারেকশানের কোনো রকম স্কোপ তোমরা পাবে না। তাই যা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 31শে জানুয়ারির মধ্যে কমপ্লিটলি তোমাদেরকে করে ফেলতে হবে। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে দেখাই। তো এখানে তোমাদের দেখো, তোমাদের ফার্স্ট অফ অল নিজেদের নাম থাকবে এবং এখানে যেগুলো স্টার করা রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে পূরণ করতে হবে। যেগুলো স্টার দেওয়া সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি। তোমাদের নাম থাকবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার থাকবে। তো অবশ্যই এখানে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যাতে করে তোমাদের সিলেকশন প্রসেসের অল ওভার ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো ভ্যালিড ফোন নাম্বার এবং এখানে ভ্যালিড মেল আইডি তোমাদেরকে ইনপুট করতে হবে। এরপরে তোমাদের একটা মেল আইডি এবং তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দিবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। কারণ এখানে তোমাদের দিতে হবে না কোনো রকমের লিখিত পরীক্ষা, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দ্বারাই তুমি এখানে নিযুক্ত হতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ। এবং এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বার ইনপুট করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি। এবার আবার অনেকেই আছো যাদের কোনো প্যান কার্ড নেই, সেক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবে না। উইদাউট প্যান কার্ড তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার কোনো রকম স্কোপ নেই। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে কিন্তু তোমাদেরকে ভ্যালিড একটা প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। প্যান কার্ডের নাম্বার দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার রয়েছে দেখো ডেট অফ বার্থ। তো এখানে তোমাদের ডেট অফ বার্থটা অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাবে এবং কোন স্টেট থেকে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাকে তোমাকে মেনশন করতে হবে। তো আমি সবার শেষে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। যারা আসাম থেকে ভিডিও দেখছো বা ধরো এখানে প্রত্যেকটি আসাম ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এখানে কিন্তু তোমরা তোমাদের স্টেটের নাম দেখতে পাবে। দেখো এখানে কোনো একটা অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য হয়তো আসছে না, কিন্তু এখানে কিন্তু সমস্ত রকম দেখো বারবার করে ক্লিক করছি, সিলেক্ট অপশনটা দেখাচ্ছে বাট সিলেক্ট হচ্ছে না।
আচ্ছা, এখানে সম্পূর্ণ কিন্তু সমস্ত স্টেটগুলো কিন্তু দেখানোর কথা, হয়তো অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য দেখাচ্ছে না। এরপরে তোমাদের দেখো এখানে তোমাদের সমস্ত জেলা, যেমন ধরো মানে বাঁকুড়া, বীরভূম, মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, প্রত্যেকটি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সমস্ত কিন্তু জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এবার দেখো তোমাদের হাইয়েস্ট যেই কোয়ালিফিকেশান সেটা তোমাদেরকে দেখাতে হবে। এবার তোমাদের কোয়ালিফিকেশান কারোর হাইয়েস্ট গ্র্যাজুয়েশন হতে পারে, কারো চাইলে পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে। তো যার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবার এক্সপিরিয়েন্স কারো থাকতেও পারে, কারো নাও থাকতে পারে। যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে সেখানে জিরো অপশনটি পেয়ে যাবে, সেটাকে তোমাদেরকে দিতে হবে। এবার তুমি যেই স্টেটে আছো, অনেকেই রয়েছে তারা সেই স্টেটের হয়েই, সেই ডিস্ট্রিক্টের হয়েই আবেদন করবে। আবার অনেকেই যদি রেসিডেন্স অন্য কোথাও থেকে হয়ে থাকো তাহলে সেটা তোমাকে সেই মতো চুজ করতে হবে। রেসিডেন্স ধরো ওয়েস্ট বেঙ্গল দিলাম, রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট, সেটাও আমাকে ডিস্ট্রিক্টের অপশানগুলো দেবে। হয়তো আমি পুরোটা ফিল আপ করিনি জন্য মেবি আসছে না, কিন্তু এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামগুলো পরপর আসার কথা। তো পুরোটা যেহেতু আমি মানে কমপ্লিট করিনি, আমি যেহেতু সেই মানে এখানে যেই ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলো তো আমি ফিল করছি না, হয়তো সেই কারণে অপশানগুলো আসছে না। তো এখানে আপলোড রিজিউম, তোমাদের এখানে রিজিউম আপলোড করতে হবে। তো এই যেখানে তোমাদের রিজিউম মানে বুঝতেই পারছো সমস্ত ডিটেলস থাকবে, তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ডিটেলসগুলো থাকবে, তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো থাকবে, এজ থেকে শুরু করে সবটাই তোমাদেরকে দিতে হবে। তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো এখানে তোমাদের চুজ ফাইল অপশানে গিয়ে চুজ করতে হবে, এবং আদার সুপারভাইজারের একটা সার্টিফিকেট তোমাদেরকে কালেক্ট করে এখানে আপলোড করতে হবে। তো আদার সুপারভাইজারের সার্টিফিকেট তোমাদেরকে কিভাবে তোমরা পাবে সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও যে আদার সুপারভাইজার সার্টিফিকেটটার বিষয়ে তোমরা জানতে মানে চাও কি না। যদি তোমাদের সেই প্রসিডিউর জানা থাকে তো তাহলে তো অবশ্যই ভালো, যদি না জানা থাকে তো অবশ্যই আমাদেরকে জানিও। তাহলে আদার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে তোমাদেরকে বের করতে হবে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার আর একটা বিষয় বলতে চাই যে তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এই আজকে যেই পোস্ট নিয়ে কথা বলছি, সুপারভাইজার পোস্ট, আদার সুপারভাইজার পোস্ট নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করছি। তো সেই পোস্টে তোমাদের ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন লোকেশানে কি নিয়োগ হচ্ছে, সেগুলো যদি তোমরা বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের জেলার যেই ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু মিস করবে না। তাহলে এবার দেখো তোমাদের এখানে জেন্ডার মেল ফিমেল চুজ করতে হবে। ফাইল কিন্তু তোমাদের 1024 কেবির মধ্যেই হবে। মেল ফিমেল তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ক্যাপচা সিলেক্ট করতে হবে। তো ক্যাপচাটা তোমাদেরকে দিতে হবে, এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা দেওয়ার পর অবশেষে সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। আর এখানে অ্যাপ্লিকেশান করার আর কোনো রকম ঝামেলা নেই। তো এইভাবে অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে তোমাদেরকে করতে হবে, যেখানে তোমাদের আদার সুপারভাইজার বলে একটি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো সুযোগ কিন্তু সমস্ত প্রার্থীর জন্য। আপাতত ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার, দার্জিলিং, মেদিনীপুর, কলকাতা, উত্তর দিনাজপুর, ইস্ট কলকাতা, উত্তর দিনাজপুর, এই সমস্ত লোকেশনগুলোতে কিন্তু নিয়োগ হচ্ছে। যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, তোমাদের মিনিমাম 18 বছর বা তার ঊর্ধ্বে বয়স থাকতে হবে। 18 বছর মিনিমাম বয়স থাকতে হবে, 18 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে, এবং সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় পেয়ে যাবে। যারা ধরো ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে, যারা ধরো এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। তো এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়টা থাকে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। উচ্চ মাধ্যমিক মিনিমাম যদি কোয়ালিফিকেশান না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না, এবং হয় উচ্চ মাধ্যমিক নইলে মাধ্যমিক প্লাস 2 বছরের যদি আইটিআই করা থাকে তাহলেও হবে, অথবা মাধ্যমিক সাথে 3 বছরের তোমাদের 3 ইয়ার্সের পলিটেকনিকের ডিপ্লোমা থাকবে, তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর হচ্ছে এখানে কিন্তু তোমাদের আদার সুপারভাইজার বা অপারেটর ডিস্ট্রিক্ট এই পোস্টে নিয়োগ হচ্ছে অনেকটা বিএসকের মতোই। সেই জন্য কিন্তু তোমাদেরকে প্রথমেই বলা হলো যে বিএসকের মতো একটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ রিক্রুটমেন্ট নিয়ে আজকে কিন্তু তোমাদের আলোচনা। তো এখানে তোমরা অবশ্যই
যাদের অসুবিধা হবে অ্যাপ্লিকেশন করতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। কোনো অসুবিধা থাকলে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই যাদের আদার্স সুপারভাইজারের সার্টিফিকেট লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।